মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের হাটে হাঁকডাকে বিক্রি হচ্ছে ইলিশ। এছাড়াও হাটে তোলা হয়েছে নদীনালা, খাল বিলের তাজা মাছ, আছে সামুদ্রিক মাছও। সেখানে আছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ভরা বর্ষায় কিন্তু ইলিশের আকাল দেখা দিয়েছে, তাই এক সপ্তাহের ব্যবধানে কিন্তু ইলিশের দাম কেজিতে বেড়েছে 500 টাকা। এবং তারা বলছেন যে এই শ্রাবণ মাসে কিন্তু ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়া যাওয়ার কথা, কিন্তু সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না। এর পেছনে কিন্তু কারণ হচ্ছে নদী দূষণ, দখল এবং এই নানা রকম কেমিক্যাল মিশ্রিত যে বর্জ্য ফেলা হচ্ছে, সে কারণে কিন্তু মিঠা পানিতে ইলিশ আসছে কম। এবং তারা বলছেন যে বিভিন্ন স্থানে ব্যাপক হারে কারেন্ট জাল ব্যবহার করা হচ্ছে এবং রাতভর এই কারেন্ট জালের দাপট থাকছে। এইসব কারণে কিন্তু সমুদ্র থেকে ইলিশ উঠে আসতে পারছে না তারা দাবি করছেন। একই সঙ্গে কিন্তু অন্য বছরের চাইতে এবার তারা বলছেন ব্যাপক পরিমাণ কিন্তু ঝাটকা নিধন হয়েছে। এই ঝাটকা নিধনের কারণেও কিন্তু ইলিশ কম পাবার কথা তারা বলছেন। এবং এই পরিস্থিতি মোকাবেলার জন্য তারা বলছেন যে এই কারেন্ট জাল যে ব্যাপকভাবে বেড়ে চলেছে, সেটি মোকাবেলা খুবই জরুরি। এবং এই জাতীয় মাছ সংরক্ষণের জন্য যেসব আইন কানুন আছে সেটি কিন্তু বাস্তবায়ন হচ্ছে কম। এবং এই গেল এক বছরে কিন্তু মুন্সিগঞ্জের 8,000 মেট্রিক টন কিন্তু ইলিশ উৎপাদন হয়েছে তারা বলছেন। এবং অন্যান্য মাছের পরিমাণও কিন্তু 31,000 মেট্রিক টন। এবং এই অঞ্চলে যে মাছের উৎপাদন কমে যাচ্ছে সেই ব্যাপারে কিন্তু স্থানীয় মৎস্য বিভাগ বলছেন যে নদীবেষ্টিত এই মুন্সিগঞ্জের যে মাছের সম্ভাবনা সেটি থাকবার পরেও কিন্তু এই পরিবেশ দূষণ সহ নানা প্রতিকূলতার কারণে এই সমস্যা হচ্ছে। এবং শতাব্দী প্রাচীন যে এই হাট, এটি কিন্তু এই অঞ্চলের অনেক বড় হাট, যেটি মুন্সিগঞ্জ ছাড়াও কিন্তু অন্যান্য জেলার মানুষ এখানে মাছ নিতে আসেন। এবং এই মুন্সিগঞ্জের স্থানীয় মাছ ছাড়াও কিন্তু এখানে অন্তত 15টি জেলা থেকে মাছ আসে, একই সঙ্গে সামুদ্রিক মাছ আসে। সেই কারণে কিন্তু নানা রকমের বৈচিত্র্যপূর্ণ মাছ এখানে পাওয়া যাচ্ছে। এবং সেখানে যে মাছের এত দর বেশি, এই পাইকারি বাজারে যে 3,000 টাকায় ইলিশ বিক্রি হচ্ছে, সেই কারণে কিন্তু অনেক ভোক্তাই ক্ষোভ প্রকাশ করছেন। এবং তারা অভিযোগ করছেন যে সিন্ডিকেট করে তারা দাম বাড়িয়ে দিচ্ছে। এবং এখানে কিন্তু পদ্মার ইলিশ বলে সামুদ্রিক ইলিশকে চালিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে। বাজার মনিটরিং না থাকবার কারণে এসব হচ্ছে বলে কিন্তু অভিযোগ করছেন ভোক্তারা। একই সঙ্গে যে এইসব পাইকাররা আসছেন তারা বলছেন এই চড়া ধরে মাছ কিনে তাদের বিক্রি করা কঠিন হয়ে পড়ছে। এবং শুধু ইলিশই নয়, অন্যান্য মাছের দামও কিন্তু চড়া। এবং এখানে যে 43টি আড়ত আছে, সেই আড়ত জুড়ে নানা রকম মাছ রয়েছে। তবে ইলিশের যে সরবরাহ সেটি তারা বলছেন অনেকটাই কম, সে কারণে দাম চড়া। এবং এখানকার যে ইলিশের বিভিন্ন রকম সাইজ রয়েছে, সেই সাইজের যে ইলিশ সেগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকম দাম রয়েছে। তারা বলছেন একেবারে ছোট আকারের যে ইলিশ, কারণ 30 জুন থেকে কিন্তু ইলিশের যেই ঝাটকা নিধন সেটি কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পরে এখন কিন্তু এই জুলাই আগস্টে এখন প্রচুর ইলিশ আসবার কথা। সেখানে কিন্তু এখন যেসব ইলিশ আসছে এর মধ্যে কিন্তু ছোট আকারের ইলিশ যেটি বিক্রি হচ্ছে 500 টাকা এবং 1500 টাকা মধ্যমানের, এইটি একটু বড় কিন্তু 2200 টাকা, 2500 টাকা নানা সাইজের ইলিশ রয়েছে। কিন্তু চড়া দামের কারণে কিন্তু ভোক্তারা অসন্তোষ প্রকাশ করছেন। আর এই হাটটি থেকে 2 থেকে 3 ঘন্টায় প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে মাছের হাটের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।